আমরা এখন পুরা কাশিমপুরটা ঘুরতেছি। এখান দিয়ে ঢুকে আপনার এখান দিয়ে বড়গঙ্গা অনেক দূর, সেটা আপনারা দেখতে পারবেন। একটা গ্রাম এলাকার ভিতরে পড়া, গ্রাম এলাকাগুলো আমার খুব ভালো লাগে, যার কারণে আমার খুব ভালোবাসি আমি গ্রাম সাইডে ঘুরতে। সেই রাস্তাঘাটগুলো কি দেখছেন? রাস্তাগুলো খুব মারাত্মক রাস্তা, রিক্সি রাস্তা ভাই। আমার ভয় করতেছে, বাট কি করার, আপনাদেরকে দেখানোর জন্য আমি আসছি, আপনাদেরকে দেখাতেই হবে আমার, এটা কিছু করার নাই। ওই যে দেখেন এখানে নৌকা আসতেছে, দেখতে পাচ্ছেন। এখানে রাস্তার পরিস্থিতি, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। রিপন, এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার একটা টেকনিক আছে, দেখছস টেকনিকটা? দেখ, এই হলো পরিস্থিতি। কয়টা স্লিপ খাইছে এই রাস্তাটা দিয়ে, মানে পুরোটা বালু ফেলানো রাস্তাটা। কি বলবো আমি আপনাদেরকে, আসলে বলে বোঝাতে পারবো না রাস্তাঘাট গুলো কিরকম। তারপরে আমি আজকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওই যে দেখেন ট্রলার আসতেছে, একটা ট্রলারটা দেখাই। ওই যে দেখেন, ও গ্রামের সাইডের ভিউটা কি ভাই, অস্থির ভিউ দেখতে। আমি হয়রান হয়ে গেছি অনেক, আসলে কয়টা স্লিপ খাইছে আমার। আমি এসে পড়ছি প্রায়, এখান দিয়ে আমরা বেরোবো। কোথা দিয়ে যে আসলে বলে বুঝে পারবো আমরা। দেখেন কোথায় এসে পড়ছে এখন, মানে কি বলবো। এটা কি রাস্তা রে ভাই? হ্যাঁ, আমাকে চিনলে রাস্তা। দেখেন এই জায়গার মানুষগুলো অনেক হ্যাপি, তারা ঘরে বসে দেখতে পারে টানা। দেখেন সেই ভাইয়া, সেই দেখতে পাচ্ছেন টানার গুলো কেউ আসতেছে, ভাইয়ারা ঘুরতে আসছে টানার নিয়ে। আমরাও কোনো একদিন আসবো ঘুরতে এখানে। দেখেন আসলে ভালো লাগে ঘুরতে আমার। ওয়াও, সুন্দর, ড্রাইভার ভাই খুব ভালো। যাই দেখি, আমার অনেক দূর যেতে হবে। রাস্তাটা আমরা আসলে তেমন একটা চিনি না, যার কারণে আমাদের একটু কষ্ট করে যেতে হবে আজকে, মানে মানুষকে জিজ্ঞেস করে যেতে হবে। এখানে গ্রামের মানুষগুলো নদীর সাথে থাকে একেবারে, মানে আমি তো আজকে পুরা শেষ ভাই। দেখছেন রাস্তাগুলো কি, বাবা। দেখেন একটা নৌকা আসতেছে খুব স্পিডে, নৌকাটা খুব স্পিডে আসতেছে। আমরা অনেক দূর ঘুরে যাবো এখন, দেখতে পারবেন আপনারা।
আপনাদের দেখানোর জন্য কত কষ্ট করে যাচ্ছি। ওফ, রাস্তা কি এটাই? হ্যাঁ, কাকার একটু জিজ্ঞেস করি। কাকা, হাতি মারা বেরোবো কোন দিক দিয়া? এই রাস্তা? ও না না, ওই যে চিকন রাস্তাটা। আমরা কোন দিক বেরোবো? বাগবাড়ি, দেওয়ানবাড়ি হইয়া? হুম, ঠিক আছে। আসলে রাস্তাঘাট না চললে যা হয় ভাই, দেখেন এই হচ্ছে পরিস্থিতি আমাদের। অনেক হয়রান আজকে আমাদের। দেখেন এখানে একজনকে জিজ্ঞাসা করে যায়, বাইরের দিকে হাতি মারা বেরোন যাবে ডাকবে। থ্যাংক ইউ। আসলে এভাবে জিজ্ঞাসা করে যাইতে হবে, আমি কখনো কল্পনা করিনি ভাই। গ্রাম এলাকার রাস্তা তো, তাই একটু কষ্ট হইতেছে আমার, চেনাটা খুব মুশকিল হয়ে যেতেছে। ও জানি না আজকে কোন জায়গায় থামি। এই তো আমরা এখন এখান দিয়ে প্রায় বের হয়ে গেছি অনেকখানি। মানে এখন আমরা কোথা দিয়ে যাব? রিপন, সেই প্লেস, সেই রেস্টুরেন্টে কি আছে দেখি। ওয়াও, তাহলে দেখেন গ্রাম সভার প্রাকৃতিক দৃশ্য। এটা হচ্ছে ধান ভাঙানোর মেশিন। দেখেন কিভাবে মেশিন ভাঙায়, মানে ধানগুলো অনেক সুন্দর করে ভাঙানো হয়ে যাবে এখানে। আসলে এখানকার মানুষগুলা খুব কষ্ট করে যাতায়াত করে এখানে, কারণ যে পরিস্থিতি দেখতেছেন আপনারা, এখানে একটা গাড়ি ঘোড়া চলে না। আর যাই দেখা যায় হঠাৎ একটা অটো রিক্সা দেখা যায়, তারপরে আর কিছু দেখা যায় না। তো এখানে কাকা, আসলে আমরা এখন দেখেন এখানে একটা সে একটা স্পট আছে। এই হচ্ছে স্পটটা। এই স্পটে কি আসলে ওই যে আন্টিরা দেখেন কিভাবে ধান বাংলায়। অবশ্য এটা একটা ব্রিজ, দেখেন এটা একটা স্পট। এই স্পটে তো মনে হয় না, স্পটের গেটটা তো সেই সেই ভিউ, মানে আসলে রাস্তাঘাট গুলো দেখেন, রাস্তা মানুষজন খুব কম, মানে তো দেখেন মানে একটা গ্রাম সাইড এলাকা, কি বলবো, এটা পুরো গ্রাম। আপনারা না আসলে বুঝতে পারবেন না, মানে এটা যে কোথায় আসছি আমরা। অবশ্যই রাস্তাঘাট গুলো খুব সুন্দর, তাই না রিপন? আমাদেরকে একজন বলছিল যে রাস্তাগুলো নাকি মাটি রাস্তা, বৃষ্টি হয়েছে দেখে কাদা হবে, কিন্তু তেমন একটা কাদা না। দেখেন কালভারটা, আসলে গ্রাম থেকে কালভার সেই অনেক সুন্দর। কি প্রবলেমটা বুঝতে পারতেছি না আমি। দেখেন
এখান দিয়ে আমরা চলে যাব অনেক দূরে। মানে কি একটা যে আপুদের অনেক কষ্ট হইতেছে এখান দিয়ে যাওয়া আসার জন্য। আমরা এই টং দোকানটায় কিছু খাবো রিপন, হ্যাঁ, কারণ আমরা তো আসলে আসছি ঘুরতে, তার জন্য আমাদের একটু বাজেটটা লো বাজেট।